সম্মানীয় দর্শকবৃন্দ, এই মুহূর্তে জিওর মাথায় হাত। আপনি যদি ভাবছেন বিএসএনএল কানেকশন নেবেন, তাহলে আপনি ঠিকই ভাবছেন। কেননা ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছে বিএসএনএল। ফ্রি সিম সার্ভিস এই মুহূর্তে বিএসএনএল শুরু করেছে। আপনারা বিনামূল্যে বিএসএনএলের সিম সংগ্রহ করতে পারবেন। অন্যান্য কোম্পানি জিও, এয়ারটেল, ভোডাফোন যেখানে তাদের প্ল্যানের দাম বাড়িয়েছে, সেখানে বিএসএনএলের খরচ অনেক কম। এর পাশাপাশি দেশ জুড়ে টাটার সঙ্গে চুক্তি হওয়ার পর বিএসএনএলের শক্তি যেমন বেড়েছে, এর পাশাপাশি কেন্দ্র সরকার নতুন উদ্যোগ নিয়েছে বিএসএনএলকে আরও শক্তিশালী করার। আগস্ট মাসের মধ্যে দেশ জুড়ে 4G নেটওয়ার্ক চালু করার একটা বিরাট সম্ভাবনা রয়েছে। বিএসএনএল ইতিমধ্যেই লক্ষ্যমাত্রা নিয়েছে বিভিন্ন গ্রাম ও শহরে 4G নেটওয়ার্ক চালু করার। এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যেই দেশের বিভিন্ন বড় বড় শহরে বিএসএনএল শুরু করে দিয়েছে তাদের 4G পরিষেবা। গ্রামও তা ক্রমশ ছড়িয়ে পড়ছে। এমনকি অ্যাডভান্স 5Gর দিকেও লক্ষ্য রয়েছে বিএসএনএলের। যাই হোক, এই মুহূর্তে আজকের যে বড় আপডেট, সেই বড় আপডেটটি জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না। এবং যেসব ব্যক্তি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। বিএসএনএল হচ্ছে ভারতের একটা সরকারি সংস্থা। এই সংস্থার সাধারণ মানুষকে অত্যন্ত কম খরচে ইতিমধ্যেই দিতে শুরু করেছে 3G থেকে 4G পরিষেবা। যাতে এই পরিষেবা আরও বাড়ে, তার জন্য নতুন উদ্যোগ নিল বিএসএনএল। আপনারা সরাসরি প্রতিবেদনে দেখুন আজকে এই নিয়ে কি বলা হয়েছে। বলা হচ্ছে, বড়সড় ধাক্কা খেল আম্বানির জিও, আসল খেলা শুরু করলো বিএসএনএল। দেখুন এই বিষয়ে বিস্তারিত কি বলা হচ্ছে। সমস্ত বেসরকারি টেলিকম সংস্থাগুলি তাদের রিচার্জ প্ল্যান বাড়িয়ে দিয়েছে, যার ফল ভুগছেন সাধারণ মধ্যবিত্ত মানুষরা। জিও, এয়ারটেল ও ভিআইয়ের মতো বেসরকারি টেলিকম সংস্থাগুলি তাদের রিচার্জ প্ল্যানগুলোর দাম বাড়িয়ে দিয়েছে। একমাত্র ব্যতিক্রম বিএসএনএল, যে কারণে অনেকেই এয়ারটেল, জিও থেকে বিএসএনএলে পোর্ট করছেন। সম্প্রতি একটি বড়সড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা যাচ্ছে যে সরকার একটি চুক্তির মাধ্যমে মহানগর টেলিফোন নিগম লিমিটেডের কার্যক্রম বিএসএনএলের কাছে হস্তান্তর করার বিকল্প বিবেচনা করছে। একটি সূত্র মারফত জানা যাচ্ছে যে সরকার সংযুক্তিকরণের পরিবর্তে এই বিকল্পটির বিষয়ে ভাবনাচিন্তা করছে। 1 মাসের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা হবে বলেও শোনা যাচ্ছে। ওই সূত্রটির মারফত আরও জানা যাচ্ছে যে ঋণের সম্মুখীন হওয়া এমটিএনএলের কার্যক্রম বিএসএনএলের কাছে একটি চুক্তির মাধ্যমে হস্তান্তরের বিকল্প নিয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে যখন টেলিকম সংস্থাগুলি তাদের ট্যারিফ প্ল্যান বাড়াতে দ্বিগুণ করে দিয়েছে, এই অবস্থায় সাধারণ মানুষকে স্বস্তি প্রদান করবার উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার বিএসএনএলকে নতুন করে জীবিত করবার জন্য একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানা যাচ্ছে। স্বাভাবিকভাবেই এরকম একটি পরিস্থিতিতে কার্যক্রম গ্রহণ করা হলে ইউজার বেস বৃদ্ধি হবে, যাতে গ্রাহকদের পাশাপাশি বিএসএনএলের ও সুবিধা হবে। এই প্রসঙ্গে উল্লেখ্য যে এমটিএনএল দিল্লি ও মুম্বাই নগরীতে টেলিযোগাযোগ পরিষেবা প্রদান করে, আর বিএসএনএল দিল্লি ও মুম্বাই ছাড়া সমগ্র ভারতে পরিষেবা প্রদান করে। সূত্র অনুযায়ী আরও জানা যাচ্ছে যে এমটিএনএলের বিশাল ঋণের বোঝা রয়েছে, যার পরিপ্রেক্ষিতে বিএসএনএলের সাথে সংযুক্তিকরণের বিষয়টি কোনো অনুকূল সিদ্ধান্ত নয়। তাই এই সিদ্ধান্ত নেওয়ার পর প্রস্তাবটি সচিবদের কমিটির সামনে পেশ করা হবে ও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা। এই আর্থিক সংকটের মধ্যেই চলতি সপ্তাহে শেয়ার বাজারে একটি ফাইলিংয়ে এমটিএনএল বলেছে যে অপর্যাপ্ত ফান্ড রয়েছে তাদের, যে কারণে তারা কিছু বন্ড হোল্ডারদেরকে সুদ দিতে অক্ষম। তবে এই সুদ তারা দেবে 20 জুলাই 2024 তারিখে। এছাড়া একটি ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যে চুক্তি অনুযায়ী এমটিএনএলকে নির্ধারিত তারিখে 10 দিন আগে এসক্রো অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণের সাথে অর্ধবার্ষিকের সুদও দিতে হবে।
উল্লেখ্য MTNL ডট ও বিকন ট্রাস্টিশিপ লিমিটেডের মধ্যে এই ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। MTNL জানিয়েছে যে টিপি এর বিধানের পরিপ্রেক্ষিতে বলা হয়েছে অপর্যাপ্ত ফান্ড হওয়ার কারণে MTNL এসক্রো অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ অর্থ জমা করতে পারেনি। এই মুহূর্তে বুঝতে পারছেন তাহলে বিএসএনএলকে শক্তিশালী করার চেষ্টা হচ্ছে এবং বিভিন্ন যে সরকারি সংস্থা রয়েছে সেগুলির মধ্যে অন্যতম যে সংস্থা ছিল সেই সংস্থা MTNLকেও বিএসএনএলের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা করছে সরকার এবং এ বিষয়ে আরও বিস্তারিত আপডেটে আপনাদের জানানো হবে। ধন্যবাদ।